আমি আব্দুল্লাহ মাহমুদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত একজন শিক্ষার্থী। আমি তবলিগ জামাতের বর্তমান সময়ের সমস্যা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু বক্তব্য আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আজ আমরা গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা এখানে উপস্থিত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে। সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপট আমরা লক্ষ্য করছি যে তবলিগ জামাতের বিভাজনের কারণে দাওয়াত ও তবলিগের বিশ্ব আমির মাওলানা সাদ সাহেবের অনুসারীরা চরম বৈষম্যের শিকার হচ্ছে। এটি আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। আমরা প্রথম থেকেই চেয়েছিলাম যাতে কোনো পক্ষ বৈষম্যের শিকার না হয় এবং বিভাজন থেকে কোনো সহিংসতা সৃষ্টি না হয়। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, বিশ্ব আমির মাওলানা সাদ সাহেবের অনুসারীরা বারবার বৈষম্যের শিকার হয়েছে। যার সাম্প্রতিক উদাহরণ হলো মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীরা টঙ্গীর ইজতেমার ময়দানে 5 দিনের জোর করতে পেরেছে, কিন্তু মাওলানা সাদ সাহেবের অনুসারীদেরকে 5 দিনের জোর টঙ্গীর ময়দানে করতে অনুমতি দেওয়া হয়নি। 17 ডিসেম্বর সাদ সাহেবের অনুসারীরা ওই প্রোগ্রামের জন্য মাঠে প্রবেশ করেছিল। জুবায়ের সাহেবের অনুসারীরা 4 ডিসেম্বর সেই প্রোগ্রাম শেষ করে, তবুও তারা মাঠে অবস্থান করেছিল, যার ফলশ্রুতিতে টঙ্গীর ময়দানে উভয় পক্ষের মধ্যে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সাম্প্রতিক ঘটনাগুলো বিভেদ ও বৈষম্যের পরিণতি, যা অত্যন্ত দুঃখজনক। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হতে দায়িত্বহীনভাবে বলতে চাই যে এই বৈষম্য দ্রুত নিরসন হওয়া জরুরি। দুই পক্ষের মধ্যে শান্তি ও ঐক্য ফিরিয়ে আনতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানাই, আসুন সংলাপ এবং সমঝোতার মাধ্যমে সমাধান করি। এক্ষেত্রে আমরা সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হস্তক্ষেপ কামনা করছি। তবলিগ জামাতের বিভাজন ও বৈষম্য নিরসনে আমাদের প্রস্তাবনা সমূহ: 1. ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা। বিবাদমান উভয় পক্ষ যেন দেশের সমস্ত মসজিদে তাদের নিজ নিজ আমল স্বাধীনভাবে স্বাধীন নাগরিক হিসেবে সম্পাদন করতে পারে। কারণ আমরা নিবিড়ভাবে লক্ষ্য করছি যে একটা পক্ষ আরেকটি পক্ষকে দোষ চাপিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের ঘরবাড়িতে এবং মসজিদের মধ্যে আমলরত অবস্থাতে আক্রমণ চালাচ্ছে। মসজিদের কর্তৃপক্ষ সহ তবলিগেরই একটা অংশ তাদের সাথে জড়িত, যা অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিন্দনীয়। এই মব জাস্টিস চলতে থাকতে এর কোনো সমাধান আসবে না, বরং বাড়তেই থাকবে। এই জন্য এই বৈষম্য বিরোধী সরকারকে এটি গুরুত্বের সাথে নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। 2. ইজতেমার ময়দান দুই পক্ষের মধ্যে সমানভাবে ব্যবহার ও সমতা নিশ্চিত করা। আমরা জানি যে তবলিগ জামাত একটি অরাজনৈতিক মেহনত বা প্রতিষ্ঠান, অথচ এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার জন্য রাজনৈতিক ট্যাগ লাগিয়ে চাপিয়ে রাখার চেষ্টা করছে। তাই এই বিষয়টিও যদি আপনারা এখনও নির্দিষ্ট করতে না পারেন, তাহলে আমাদের পক্ষ থেকে বিষয়টিকে স্পষ্ট করে দিতে চাই যে ফ্যাসিস্ট সরকারের সময় তবলিগের চলমান সংকটের শুরুর সময় থেকে বিগত 7 বছর কারা প্রথম ভাগে ইজতেমা করে আসছে এবং সারা বছর টঙ্গীর ইজতেমার ময়দান কারা দখল করে থাকে এবং কাকরাইল মসজিদ 4 সপ্তাহ মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীরা দখল করে থাকত এবং মাত্র 2 সপ্তাহ মাওলানা সাদ সাহেবের অনুসারীদেরকে দিত। তাই এর সুষ্ঠু তদন্ত করে বৈষম্যহীন একটি পরিবেশ তৈরি করার জন্য সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। 3. বিশ্ব ইজতেমার মর্যাদা রক্ষা। টঙ্গীর বিশ্ব ইজতেমাকে সুন্দরভাবে পরিচালনা করে সারা বিশ্ব থেকে বিদেশি মেহমানদের অংশগ্রহণ নিশ্চিত করা। 4. মিথ্যা মামলা প্রত্যাহার। সব ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার করে সবাইকে স্বাধীনভাবে তবলিগের মেহনত করার সুযোগ প্রদান। 5. বিচার বিভাগীয় তদন্ত। সমস্ত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য বিচার বিভাগীয় তদন্ত পরিচালনা। 6. উস্কানিমূলক বক্তব্য বন্ধ। কেউ যেন কারো বিরুদ্ধে কোনো উস্কানিমূলক বক্তব্য প্রদান না করে ধর্মীয় সহ অবস্থান নিশ্চিত করে দেশের শান্তি ও মঙ্গল রক্ষা এবং বহির্বিশ্বে বাংলাদেশের সম্মান অক্ষুণ্ণ রাখা। 7. মুরব্বীদের অংশগ্রহণ নিশ্চিত করা। অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর মতো দুই পক্ষই যেন তাদের মুরব্বীদের অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পায় এবং কোনো বাধার সম্মুখীন না হয়। আর বিদেশি মেহমানদের অংশগ্রহণ বৃদ্ধি।
আগামী বছরের বিশ্ব ইজতেমায় অধিক সংখ্যক বিদেশি মেহমানদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে উভয় পক্ষে নিজ নিজ প্রচেষ্টা এবং সরকারি সহযোগিতা প্রদান। 9. সরকারি উদ্যোগ। সরকারি সর্বোচ্চ মহল নিরপেক্ষ থেকে দুই পক্ষকে একত্রিত করে সমস্যার মূল কারণ উদ্ঘাটন এবং কার্যকর সমাধান প্রদান। 10. জাতীয় ঐক্য। সবাই যেন মানুষের আগে মানুষ হিসেবে ভেদাভেদ ভুলে দেশের কল্যাণে কাজ করে ধর্মীয় স্বাধীনতার সাথে বিশ্বে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য সামগ্রিক ব্যবস্থাপনা নিশ্চিত করে। 11. দেশব্যাপী উগ্রপন্থা, সহিংসতা, মেসাকার ও মব জাস্টিস বন্ধ করতে হবে। সাংবাদিক সহ সাধারণ মুসল্লিদের যানবাহনের নিরাপত্তা প্রদানে জরুরি পদক্ষেপ নিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।